আমার দেশে এই সরিষা বলেন, সূর্যমুখী বলেন, তিল বলেন, তিসি বলেন, এই সব মিলিয়ে এই 10%-এর মতো। তাহলে দেখেন এই 90% তেল সব বাইরে থেকে আনতে হয়। এই 90%-এর মধ্যে কি কি আসে? সয়াবিন আসে, পাম অয়েল আসে। এই পাম অয়েলও শরীরের জন্য অত ভালো না, আর সরিষাতে এই সয়াবিন তো অবশ্যই ভালো না, সেটা আমি পরে দেখাবো। কৃষি মন্ত্রী মহোদয় উনি তৎকালীন চিন্তা ভাবনা করে সরিষার দিকে, যে সরিষার আবাদ বাড়াতে হবে যাতে 40% তেলের উৎপাদন বাড়ানো যায়। কৃষি নিয়ে আপনাদের ভাবনা কতটা হবে, আমরা এই ভয়ে ভয়ে কিন্তু এখানে আগে আসতাম না। আমাদের পরিচালক মহোদয় সে যেহেতু আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, সেই সুযোগে তারা আমরা এবার আমরা জায়গা করে দিলাম। আমরা প্রথমে কিন্তু দুটো জিনিস নিয়ে এসেছি, একটা হলো মধু এবং একটা হলো পেরিলা তেল। তো মধুও আমি দেখলাম, এখানে চার্টে দেখলাম যে আপনাদের এখানে প্রচুর সরিষা হয়, তবে সরিষাতে মধুর প্রচুর সুযোগ রয়েছে মধু আহরণ করার। সেই সুযোগে আমি বলবো যে আজকে তো উনি ট্রেনিং দিয়ে গেলেন, আমি কর্মরতদের রিকোয়েস্ট করবো যদি প্রয়োজন হয়, আর উনি তো পিএইচডি করছেন তার আন্ডারেই, সুতরাং আসার আমরা সুযোগ করে দিব যে যে কোনো সময় মধু আহরণের আগে বা সরিষা লাগানোর পরপরই যেন সে আসে একবার আরেকবার সেজন সে এসে আপনাদের কিন্তু প্রশিক্ষণ দিয়ে যান। বিশেষ করে আপনারা আমাদেরকে যেভাবে জ্ঞান দিতেছেন, এই জ্ঞান যদি কিছু আমরা কাজে লাগাইতে পারি, আশা করি আমাদের জন্য অনেক ফায়দা হবে, মানে লাভবান হইতে পারবো, আর দেশের জন্য আশা করি অনেকটা হবে। হ্যাঁ, এই যে হিসাবের কথা যে আপনারা শুধুই আপনারা বলতেছেন, এই যে আমাদের কৃষি অফিসার যারাই আছে, যারা প্রতিটা বাড়িতে বাড়িতে যায়, প্লাস জমিতে যায়, যেভাবে এরা আমাদেরকে জ্ঞান দিতেছে, এটা যদি আমরা ধরে রাখতে পারি, অবশ্যই একদিন বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে একটা হিসাবের খাতায় দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা পাওয়ার জেনারেশন, দুরন্ত গতি, ঝুঁকে অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। কাজে কিংবা খেলায় আমাদের সবার অদম্য শক্তি, এগিয়ে যাওয়ার হাতে হাতে আছে যে পাওয়ার। আমরা পাওয়ার জেনারেশন, নেমে যাই শক্তি, ঝুঁকে অ্যাকশন। Power, Chumuke Action.